আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইচ টেক ওয়ার্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম এইচ টেক ওয়ার্ড চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, খুবই মজাদায়ক একটা বিষয়। আপনারা দেখা যায় যে অনেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া অনেক কিছু ইউজ করেন। তো তার জন্য কী করতে হয়, অনেক পিকচার আপনারা তুলতে হয় বা নিজের পিকচার ওখানে আপলোড করেন। তো দেখা যায় যে অনেক সময় এমন জায়গায় আপনাদের সবার হাতে তো ডিএসএলআর ক্যামেরা নেই যে আপনারা একটা ভালো উন্নত মানের ছবি তুলবেন। সেই ক্ষেত্রে আপনাদের কী করতে হয়, অনেক এডিটিং করতে হয়। তো আমি আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটার মাধ্যমে আপনারা 1 মিনিটের ভিতরে আপনাদের ফোনের যে ব্যাকগ্রাউন্ড ইয়েটা আছে সেটা চেঞ্জ করতে পারবেন। ওকে, তো কীভাবে এই জিনিসটা করবেন পুরো ভিডিওটা দেখলে তাহলে অটোমেটিকলি বুঝতে পারবেন যে কীভাবে এই জিনিসটা করতে হয়। ওকে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি তাহলে সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন সব ভিডিও নোটিফিকেশান পেয়ে যান খুব সহজে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে আপনারা আপনাদের যে পিকচার তুলবেন সেটার ব্যাকগ্রাউন্ড কীভাবে অনেকগুলা কালার আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের অভাব নেই এরকম কীভাবে করতে পারেন। এক ক্লিকেই জাস্ট আপনি এই জিনিসটা করতে পারবেন। তো কীভাবে করবেন সেটা দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্টে আমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে। আপনাদের ফোনে অবশ্যই গুগল ক্রোম আছে বা অন্যান্য ব্রাউজার আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তবে আমি যেহেতু এটা বেশি ইউজ করি গুগল ক্রোম, এটাই সিলেক্ট করব। তারা সিলেক্ট করার পর নিউ একটা ট্যাব নেবেন, যাদের নেই তারা নতুন একটা ট্যাব নেবেন। নেওয়ার পর সার্চ বাটন সার্চে যাবেন, এখানে গিয়ে লিখবেন PROFILE প্রোফাইল পিক মেকার। উপরে যেটা আছে প্রোফাইল পিক মেকার, এটা লিখবেন। লেখার পর এরকম একটা ইন্টারপেজ আসবে। এরকম ইন্টারপেজ আসার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর লেখা দেখবেন এই লোগোটা দেখবেন, লোগো নয়, এখানে যে PFP মেকার আছে .com, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো এটাতে ক্লিক করার পর সরাসরি এরকম একটা ইন্টারফেস আসবে। তো যেটা আমাদের করতে হবে, এখানে যে প্লাস আইকন দেখছেন, প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারি যেসব পিকচার আছে গ্যালারি পিকচারে চলে যাবে। তো একটা পিকচার আমি সেট করব, ব্রাউজারে চলে যাব। আমি একটা পিকচার ডাউনলোড করছি মহেশ বাবুর, তো আমি এটাকে সিলেক্ট করব। তো একটু অপেক্ষা করতে হবে, প্রসেসিং হতে একটু টাইম লাগে। তো এটার মাধ্যমে আপনারা করলে অবশ্যই কোনো এডিটিংয়ের প্রয়োজন হবে না, জাস্ট একটু একটা ক্লিক করবেন, ব্যাস আপনার ফোনে পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখেন যে প্রসেসিং হচ্ছে, একটা পিকচারে দেখেন ব্যাকগ্রাউন্ড কত কালার হয়। আপনি যে কোনো একটা আপনার যেটা বেস্ট মনে হয় আপনি ওইটাই ইউজ করতে পারেন, ওইটাই ইউজ করতে পারেন। দেখেন আমি যে পিকচারটা সেট করছি দেখেন কতগুলো আসছে। ওকে, দেখেন আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটা চুজ করতে পারেন। ওকে, দেখেন এরকম অভাব নেই। তো আপনারা এখানে কিছু এডিটিংয়ের বিষয় আছে, সেটা হচ্ছে যদি আপনার মনে হয় যে না হাতটা একটু তাড়া আছে বা বডিটা একটু সেট করা দরকার, তার জন্য এই কলম আইকন যেটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুইটা অপশন পাবেন, রোট এবং জুম। যদি আপনি হাত দিয়ে পিকের মধ্যে টাচ করেন যে চেঞ্জ করবেন, তাহলে এটা চেঞ্জ হবে এখান থেকে। এরকম ছোট করতে চাইলে, বড় করতে চাইলে বা দুই হাত দিয়ে যদি টান দেন তাহলে জুম করতে পারবেন, বা নিচে যে অপশন আছে জুমের সেটাতে ক্লিক করেও চেঞ্জ করতে পারবেন। ওকে, রোটেট হচ্ছে আপনার ধরেন একটু তেড়া আছে, সেটাকে আপনি ঘুরে নিতে পারেন যে কোন সেট কীভাবে সেট করবেন সেটা। ওকে, তো আপনার কাছে যেভাবে মনে হয় না এভাবে ঠিক আছে, তো ওই রকম পর্যায়ে রেখে আপনারা জাস্ট সেভে ক্লিক করবেন। ওকে, সেভে যখন ক্লিক করবেন আপনার ধরেন যে এখান থেকে আমি একটা পিকচার কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। আমার যেমন এই পিকচারটা আমার কাছে ভালো লাগছে, এই লোগোটা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে। তো এটার জন্য কি করতে হবে, অবশ্যই পিকচারের উপরে ক্লিক করলে এরকম একটা ডাউনলোড অপশন আসবে। একটা দিক হচ্ছে এটাতে ক্লিক করলে আপনি পিকচারটা খুব ভালোভাবে দেখতে পাবেন। তো আমি ভিডিওটা এটা দেখাচ্ছি। আমি আই বাটন যেটা আছে ওটাতে ক্লিক করলাম, পিকচারটা ফুল আসবে এখানে। যে আপনি এখান থেকে এখন ইয়েটা চেঞ্জ করতে পারবেন, আপনি হয় এটা ইউজ করতে পারেন বা এটা ইউজ করতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। দেখেন
পিছনেরটা চেঞ্জ হচ্ছে। আপনি যদি এটাও সিলেক্ট করেন তাও করতে পারেন। ওকে, তো আপনার যেটা মর্জি, যদি না মন চায় না আপনি চেঞ্জ করবেন না, সেক্ষেত্রে আপনি ক্রস যে আইকন আছে সেখানে ক্লিক করে দেবেন। তো আপনি ধরেন এটাই ডাউনলোড করবেন, এটাতে ক্লিক করবেন, ডাউনলোডের জায়গায় ক্লিক করবেন, উপর আরেকটা ডাউনলোড অপশন আসবে, এটাতে ক্লিক করে দেবেন। এখানে ওপেন, দেখেন পিকচারটা ডাউনলোড হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আসছে। ওকে, তো আপনি চাইলে এখন এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন এরকমভাবে। আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো যারা মোবাইল দিয়ে ছবি তোলেন অথবা এমন জায়গায় ছবি তুলছেন যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনার অনেকটাই সমস্যা মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা ভালো না, পিকচারটা অনেক সুন্দর আসছে, তারা এই কাজটা করতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনাদের সোশ্যাল মিডিয়া যেখানে পারেন সেখানে শেয়ার করে দেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নিত্য নতুন সব ভিডিও নোটিফিকেশান পেয়ে যান খুব সহজে। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।